প্রিয় মানুষটিকে খুশি করতে পারলে আল্লাহও আপনার উপর খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মধ্যবিত্ত সংসারে সুখী হতে বেশি কিছু লাগে না। একটা সময় তো বাজারে গিয়ে মাছ মাংস দেখে আবার ঘুরে আসতাম, কিনতে পারতাম না। সেই সময় ডাল আলু ভর্তাই ছিল আমাদের প্রিয় খাবার। আল্লাহ সবকিছুরই পরিবর্তন করে দিয়েছে, কিন্তু মানুষগুলো আগের মতোই আছি। বৃষ্টির দিনে গরম ভাতের সাথে লেবু দিয়ে ডাল আমার ভীষণ ভালো লাগে। আর জামাইয়ের পছন্দের রান্না তো থাকবেই। বরবটি আর আলুগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপর তেলাপিয়া মাছগুলো মশলার মধ্যে কষিয়ে নিব। অনেকেই তেলাপিয়া মাছ পছন্দ করেন না, কিন্তু আমার বলতে কোনো সমস্যা নাই। আমার কিন্তু তেলাপিয়া মাছ খুবই পছন্দ। আমি গরিব, আমার স্বামীর টাকা নেই, বাজারে গেলে তেলাপিয়া মাছ ছাড়া আর কিছুই চোখে দেখি না, এরকম কথা অনেক আপুরাই সবসময় বলে থাকে। আমি আমার স্বামীর ইনকামের মধ্যেই আমার চাহিদাগুলো সীমিত রাখার চেষ্টা করি। আশেপাশে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু আপনি না খেয়ে থাকলে কেউ আপনাকে খাবার দিয়ে যাবে না। দেখবেন দামি গাড়ি বাড়ি কোনো কাজে আসে না যদি সংসারে সুখ না থাকে। যারা বলেন আমরা সুখে আছি, এটা আপনাদেরকে দেখাই, বাস্তবে আমরা মোটেও সুখী না। আচ্ছা আপুরাই বলেন, সুখগুলো কি কখনো মানুষকে দেখানো যায়? আজকে সবকিছু ঠিক থাকলেও এই লট্টে মাছ রান্না করতে গিয়ে অনেক বড় বিপদ হয়ে যায়। ওইটা না হয় একটু পরেই আপনাদের সাথে শেয়ার করি। আগে আমি একটু ভর্তা বানিয়ে নিই। গরমে দুপুরবেলা ভর্তা খেতে ভালো লাগে, কিন্তু আমার জামাইয়ের নাকি বৃষ্টির মধ্যে ভর্তা খেতে মন চাইছে। এখানে আমি কিছু আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটু মন খারাপ করে ভর্তা বানাচ্ছিলাম, কারণ জামাই এরকম রান্নার মাঝেই কিছু একটা আবদার করবে, আর তাকে যত সময় বানিয়ে না দিতে পারবো এত সময় কিন্তু আমার কাছেও ভালো লাগে না। তো সরিষার তেল আর তেঁতুল দিয়ে আজকে আমরা ভর্তা বানাবো। একটু লেবু দিলে আরো বেশি মজা হইতো, কিন্তু লেবু দেওয়ার কথা একদমই ভুলে গিয়েছিলাম। আমার মতো কোন কোন আপদের সাথে এমন হয়, রান্না করতে গেলে শুধু জামাইরা এটা খাবে ওইটা খাবে এরকম বলতেই থাকে। প্রথমে একটু রাগ করে বানালেও শেষ পর্যন্ত কিন্তু নিজেও মজা করে খাই। আর আপনাদের ভাইয়া বলবে, এখন কেন তুমি খাচ্ছ, তুমি তো না খেলেই পারো। আমাদের ছোট্ট সংসারে এই জিনিসগুলো আমার নিজের কাছেই ভীষণ ভালো লাগে। এবার আমি লট্টে মাছ রান্না করতে গিয়ে বিপদের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু রান্নার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি, কোনো রান্না ভালো না হলে ওই রান্না সহজে কিন্তু আপনাদেরকে দেখাই না, কারণ আমি চাই না আমার দেখানো খাবারগুলো রান্না করে আপনারা ওই খাবার নষ্ট করে ফেলেন। প্রথমেই বলবো, লট্টে মাছ আপনারা রান্না করলে কখনো পরিষ্কার করার সময় লবণ ব্যবহার করবেন না, কারণ ওই লবণগুলো মাছের মধ্যেই থেকে যায়। আমি তো আলু কেটে দিয়েছিলাম, ভেবেছিলাম আলু দিলে লবণ একটু কম মনে হবে, কিন্তু পরবর্তীতে আমরা এই খাবারটি আর খেতেই পারি নাই। আমার রান্না করা তরকারিগুলো দেখে অনেক আপুরাই আমার কাছে জানতে চান, আপু তোমার রান্না করা তরকারিগুলো এত সুন্দর রং আসে কিভাবে? আপনাদের ভাইয়া সবসময় বাজার থেকে হলুদ মরিচ কিনে বাসায় পরিষ্কার করে আবারও বাজার থেকে গুঁড়া করে আনে। আপনার রান্না করা তরকারি কেমন হবে আমার কাছে মনে হয় সম্পূর্ণটাই মশলার উপর নির্ভর করে। আমি সবসময় চেষ্টা করি শিলপাটার মধ্যে মশলা বেটে তরকারি রান্না করতে। যখন মশলা গুঁড়া করা যাইতো না, তখন তো মা চাচিরা প্রতিদিন মরিচ হলুদ বেটে তারপর তরকারি রান্না করতো। আর সেই সময়ে মায়ের হাতের রান্না করা তরকারির স্বাদ আমরা মনে হয় কেউই ভুলবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।